হে হ্যালো গাইজ, অনেকদিন পর আবার দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে। আজকের ব্লগটি কিন্তু ফুল লেন্থ ব্লগ। এতদিন পর্যন্ত আমরা সব ছোট ছোট মিনি ব্লগ করে রেখেছি। তো আজকে যে ট্রিপটা করবো সেটা সুন্দরবন। লাস্ট ব্লগটা আমার ছিল, তোমরা জানো সবাই, পেলিং ট্রিপ। আজকের ট্রিপটা হচ্ছে সুন্দরবন ট্রিপ এবং উইথ মাই ফ্যামিলি। তো এটা ফ্যামিলি ট্রিপ, বহুদিন পর আমি একটা ফ্যামিলি ট্রিপ করবো এবং আমি প্ল্যান করেছি আজকে পুরো ব্যাপারটাকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজে ভোর 6:30 এবং আমি ছাদে এসে ভিডিও করছি, কারণ বাড়িতে সবাই রেডি হচ্ছে সকাল সকাল। আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিয়ালদার উদ্দেশ্যে এবং শিয়ালদার থেকে ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিংয়ে যাব। তারপরে তো অনওয়ার্ডস আমি পুরো ট্রিপটাই তোমাদের সাথে দেখাবো। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। ইটস পিক্স ব্লগ, PIXVLOG। তো সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সো ফাইনালি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। এই গাড়িতে আমরা আর ওই গাড়িতে মা বাবারা আছে। তো আমরা শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছি এবং আমরা হয়তো বা 8:28-এর একটা ট্রেন আছে, 8:11-টা মোস্ট প্রবাবলি। হ্যাঁ, সেটা কি ধরতে পারবো না বলছিস? 8:11-টা আমি ওয়ার ইজ মাই ট্রেনে দেখলাম 8:28-এ আছে ওই ট্রেনটা। তো হোপ ফর দ্য বেস্ট। যাচ্ছ তাহলে সুন্দরবন? হ্যাঁ, সুন্দরবনে যাচ্ছি। হ্যাঁ, এই তো যাচ্ছি। সর্দি লাগছে নাকি? সবাই মোটামুটি রেডি। সো আলটিমেটলি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আমরা এখন। আর সবাই মিলে সাউথের দিকে যাব, ওখান থেকে ক্যানিং লোকাল ধরবো 8:28-এ। মেজবাবু রেডি, চলো যাওয়া যাক তাহলে। আমরা বাঘ দেখবো কি? বাঘ খুব আশায় থাকবো একটা দিন। অবশ্যই আমাদের সহায় হবেই। বোর হয়ে যাচ্ছে, কেন যে বোর হচ্ছে আর বুঝতে পারছি না। ওখানে যতক্ষণ না বাঘটা দেখবে ততক্ষণ পর্যন্ত শান্তি হবে। সবাই বেসিক্যালি ভীষণ চিন্তিত, জায়গা পাবে কি না এতগুলো লাগেজ নিয়ে। তো আমি একদমই চিন্তিত না, কারণ আমরা ডেস্টিনেশন যাবো। ফ্যানের ব্রেকটা কি দেখানো আছে? এই যে আমার পিছনে ফ্যান হচ্ছে, এই যে বিশাল বড় ফ্যান। এটা বাবা দেখানোর জন্য পাগল করে দিয়েছে মোটামুটি, ঠিক আছে। বাবা কিন্তু ঠিক পেপার কিনে নিয়েছে এখান থেকে। কিসের দাম? ওটা কিছু বুঝলামই না, কিসের দাম কমছে? আরে তাপমাত্রা কমতেছে। ও, তাপমাত্রা কমছে, ঠান্ডা, মানে এটা একটা খুশির খবর। হ্যাঁ, এখানে ঠান্ডা। কলকাতায় তাপমাত্রা কমে যাচ্ছে। নর্থ বেঙ্গল থেকে এসে কলকাতাতে অনেক বেশি তাপমাত্রা কম। তো আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল, আমাদের 8:28-এ। এখন সবাই প্রচণ্ড ভিড়টা দেখাচ্ছে। এই ভিড়টাই আমি ভয় পাই, এই ভিড়টাতে। বাট হোপফুলি এই ভিড়টা হবে না। তো আমি কিন্তু আজকে একটাও লাগেজ টানছি না, লাগেজ কিন্তু সব বাড়ির থেকেই টানছি। চল না, জায়গা পাবো না, টেনশনে যাওয়া হবে। কি মনে হচ্ছে, যাচ্ছ কি? হ্যাঁ, এই যে এখন শিয়ালদা স্টেশনে, তারপরে যাব ক্যানিং থেকে সুন্দরবন যাব। বাঘ ফাঘ দেখবা কি? নিশ্চয়ই, বাঘ তো দেখবই। হ্যাঁ, যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই দেখবো। বাঘ তো দেখবই, শ্যামলদা এসছে। সবাই বলছে তুমি আসছো, বাঘ নাকি দেখা হবে। অবশ্যই আমরা বাঘ দেখতে পাবো। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আমরা এখন উঠবো। তো যা ভিড় দেখতে পাচ্ছি, হোপফুলি যাওয়ারটা ভিড় হবে না। এখানে যদি ভিড়টাও হয়, এখন সব লোকজন নামবে আর কি, তারপরে আপনার তো বাকিটা ট্রেনে ওঠার পর দেখাচ্ছি। সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যেটার ভয় পাচ্ছিলাম সেই ভয়টা নেই, কারণ হচ্ছে জায়গা পেয়ে গেছি, একদম ফাঁকা পুরো। ওই লাস্টের সিটটা রোড আমরা পুরোটাই নিয়ে নিয়েছি আমরা। আর লোক উঠে পরে, কারণ ডেস্টিনেশন টু ডেস্টিনেশন এটাই একটা চাপ নেই, যার জন্যই এত দূর থেকে, মানে মুকুন্দপুর থেকে শিয়ালদাতে আসা। তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। আমরা
আমরা এখান থেকে ক্যানিং পৌঁছাবো এবং ক্যানিংয়ে আমাদের রিসিভ করার জন্য থাকবে। আমরা মান্নাদার ট্রাভেলে যাচ্ছি। ট্রাভেল এজেন্সি মানে ওনাদের নিজেদেরই। তো প্রথমে তো আমরা নিজেদের পার্সোনাল বোটই বুক করেছিলাম, সেখানে আমাদের 10-11 জন যাওয়ার কথা ছিল, বাট সামহাও মনে হয় এক কাকু কাকিমা আর ভাই ওর আর্জেন্ট কিছু শারীরিক সমস্যা দেখা যায়, তার জন্য হয়তো নাও আসতে পারে। কিন্তু আমরা ওয়েট করে যাচ্ছি, যদি লাস্ট পর্যন্ত থাকে আসে, তাহলে লঞ্চে গিয়েও যদি অ্যাটলিস্ট দেখা হয় তাহলেও জানি না কী হবে। যদি না হয় আমরা 7 জনই যাবো। ফ্যামিলির সাথে আসলে এটাই, প্রচুর খাওয়া দাওয়া থাকে। আমরা যখন একা একা ট্রিপ করি তখন তো আর খাওয়া দাওয়া কিছু থাকে না, রাতে শুধু ডিনার আর লাঞ্চ থাকে, বাকি আর কিছু থাকে। থাকলে বাড়ি থেকে মোটামুটি 1 ব্যাগ খাবার নিয়ে আসলে 1 ব্যাগ। বাবা কাকুদের মামার বাড়ি নাকি এখানে ছিল, তো একটু আসছে ঘটিয়ারি শরীর আমাদের আসল মামাবাড়ি, আসল মামার বাড়ি। তো ওখানে আমরা অনেকেই ছিলাম, দীর্ঘদিন ছিলাম, মামারা সবাই মিলে একসঙ্গে ছিলাম। হ্যাঁ, মেদিনীপুর তো মানে সেই স্মৃতি ফিরে আসছে ঘটিয়ারি দেখে। কত বছর পরে এবার 35 বছর পরে বোধ হয়। অনেক ঘটিয়ারি শরীফ চলে এসছে এখানে। এটা হচ্ছে স্টেশন। বাবাদের এক্সাইটমেন্টটা একটু দেখো এখানটা, আরে আমরা যখন একদম কাঁচা রাস্তা ছিল, ভীষণই এক্সাইটেড। অনেকদিন পর, 35 বছর পর। তো আমরা অলরেডি তালদি চলে এসেছি লাস্ট ক্যানিং। এরপরে এবার আমরা হয়ে গেছে আমাদের ট্রেন ট্রাভেল, এখন বাকিটা সামনে। তো আমরা ক্যানিংয়ে অলরেডি নেমে গেছি। নেমে গিয়ে এখন মান্না ট্রাভেলসে আমরা যাব। অলরেডি একটা ভুল জায়গায় অন্য মানে ওদের 2টো আউটলেট, তো অন্য একটা আউটলেটে চলে গেছিলাম। এখন এই যে এইখানে এই আউটলেটটাতে আমি যাচ্ছি। তো ফাইনালি সুন্দরবনের পথে আমরা অটোতে উঠে গেছি। অটো করে আমরা এরকম করে যাওয়া যাক। এখনো বোধহয় আরও আমাদের 40 মিনিট যেতে হবে। শুভর কিছু বক্তব্য আছে জানি। ইনোভার থেকে নেমে অটোতে, অটোটা খুব আনকমফোর্টেবল। ওর অটোটা কালকে 2 দিন ধরে ইনোভা এইসব এগুলো গাড়িতে চড়ছে, তো আজকে অটোতে চড়তেছে, সেটা একটা বললাম না। আর বাকিটা ওখানে গিয়ে বলছি। চলো লেটস গো। ফাইনালি যাচ্ছি। হ্যাঁ ফাইনালি যাচ্ছে, আমাদের যাত্রা শুরু হোক। এখনো খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। আমাদের বিকায়ের উদ্যোক্তায় আমরা যাচ্ছি। হ্যাঁ সবাই একসাথে। তো আমরা সোনাখালীতে এখন পৌঁছে গেছি। এরপরে আমরা লঞ্চের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। সবাই আসছে, বাবা সবার আগে ব্যাগ নিয়ে। বাবা আজকে হচ্ছে আমাদের গাইড, ঠিক আছে? তো বাবা আস্তে আস্তে আমাদের অটোর যে ড্রাইভার ছিল তার থেকে মোটামুটি সব ডিটেলস নিয়ে নিয়েছে। বাঘের সাথে সাথে ভাল্লুকও নাকি দেখা যাবে বলছে। বাবা এই যে দেখো সবার আগে বাবাকে আমরা ফলো করবো। এবার যাচ্ছি আমরা লঞ্চের দিকে। এখানে সব সারি সারি সব লঞ্চগুলো দাঁড় করানো। এই দেখুন, দেখুন তো ফাইনালি আমরা বোটে বোর করে গেছি। এখন একটু দেখাই সাইডটা, উপরের ডেক আর নিচের ডেক, এই ব্যাপারটাকে দেখাই। এখানে উপরের সিনটা তো দেখাবোই। এখানে হচ্ছে নিচে ডেক আছে, নিচে এই যে নিচের ডেকটা। এখানে আবার একটু বিছানা করা আছে, রান্না হচ্ছে। এই দিক থেকে আবার কি আয়না ফায়না করা, ঘরের মতনই ব্যাপার একটা।
এইটা হচ্ছে রান্নার জায়গা আমাদের। দাদা কি খাবো আজকে? আগে লুচি। ও লাভলি, লুচি আলুর তরকারি মিষ্টি মিষ্টি হবে। দাদা এখন রান্না করায় ব্যস্ত আছে, আর আস্তে আস্তে পুরো ট্রিপটাই তো দেখাবো রান্না করতে করতে। তারপরে পর কী কী আসতে থাকে, তার সাথে আগে জার্নিটা শুরু হোক। আপাতত আমি একটা ডাব খেতে যাচ্ছি, আবার ফিরছি কিছুক্ষণ পরে। জাস্ট সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। পিক্স ব্লগ যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। টিল দেন টাটা। আমরা রওনা হলাম সোনাখালীর থেকে। হ্যাঁ, সোনাখালীর থেকে আবার সুন্দরবনের দিকে রওনা হচ্ছি। দুজন আমাদের আজকের নাবিক নাকি ক্যাপ্টেন। পেছনে ক্যাপ্টেন ওরা, আমরা বাবার সেই মেজবাবু হচ্ছে ক্যাপ্টেন। তো সোনাখালীর থেকে ফাইনালি আমরা ছাড়বো। এখন ডাইরেক্ট আমরা যাব পাখিরালয়, যেখানে আমাদের স্টে আছে অ্যাকচুয়ালি। এটা যেতেই হোপফুলি 2-3 ঘন্টা 4 ঘন্টা, জানি না কতক্ষণ লাগবে। সো আমার ব্রেকফাস্ট কমপ্লিট। এখন একটু ল্যাদ খাচ্ছি, জামা ফামা খুলে দিয়েছি, গরম লাগছে ভীষণই, রোদ এখানটায়। বাট শেডের নিচে আছি স্টিল। মানে সত্যি সুন্দরবন এর আগেও এসেছি, এবারও আসলাম প্রায় 7-8 বছর পরে। ব্যাপারটা সেমই আছে, অ্যান্ড সেই সিনিক বিউটিটা ওইটাই অসাধারণ। তো যাই, চলতে চলতে দেখাচ্ছি বাকি আরও জিনিসগুলো। ও তো ফাইনালি আমাদের খাওয়া চলে এসেছে, লুচি তরকারি মিষ্টি। বাবার তো মারাত্মক খিদে পেয়েছে না বাবা? খিদে পেয়েছে না? খুবই খিদে পেয়েছে। তোমারও খিদে পেয়েছে মনে হচ্ছে? সকাল থেকে সেই না খাওয়া, তাই তো? অ্যাকচুয়ালিতে সবার খিদে পেয়ে গেছে। সকাল সেই 5টার থেকে রেডি হয়ে যাওয়ার জন্য আর কি সব প্ল্যানিং, গোছগাছ অ্যান্ড অল। সো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ব্যাক করছি। আমাদের ব্রেকফাস্টের পরে করকড়া ভাজা আমুদি মাছ চলে এসছে, খাচ্ছি সবাই মন ভরে খাচ্ছে। এই যে মাকে দেখো কেমন লাগছে। দারুণ দারুণ খাচ্ছি আমুদি মাছের পকোড়া। তো খেয়ে আবার ব্যাক করছি। একটু অন্ধকার আসছে, কারণ হচ্ছে শেডটা, সূর্যের ডিরেকশনটা ঠিকঠাক নেই। সো আসছি আবার নেক্সট মেনুতে কি আছে দেখছি। চলো সঙ্গে থাকো, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। টাটা। নদীতে ঘুরছি, সুন্দরবনে যাবো মানে এসেই গেছি। মানে অভিজ্ঞতাটা কেমন? এই যে এতদিন থেকে একটা প্ল্যানিং, এই যে 3-4 মাস থেকে আসবো, সেই প্ল্যানটা তো সাকসেসফুল হচ্ছে মনে হচ্ছে। আরও 2 দিন থাকবো এখানে। পরিবেশ ভীষণ মনোরম, খুবই মনোরম। এরকম পরিবেশ পাওয়া খুব কম যায় এবং ভালোই লাগছে। নদীর উপরেই চলছি, 2-3 দিন ধরে চলবো। এটা হচ্ছে হুবুল ব্রিজ। হুবুল তো হুবুল ব্রিজ। আমরা আপাতত এটা নিচ দিয়েই যাচ্ছি। এই মুহূর্তে আমি লোয়ার ডেকে বসে একটু চিল সিন নিচ্ছি। অসাধারণ ভিউ। মানে এখানের এই দেখুন, আমার পাশ দিয়ে জানলাটা দেখা যাচ্ছে, পারলে হাত দিলেই মনে হচ্ছে এই জলটা পাওয়া যাবে। এইটা জাস্ট আলটিমেট। আমরাও ডুয়ার্সের ছেলেপেলে, ছোটোবেলার থেকে জঙ্গল খুব চোখের সামনেই দেখেছি। বাট এই যে নদীর উপর ট্রাভেল করার, এই যে নৌকোতে, এইটার একটা আলাদাই মানে ফিল, আলাদাই মজা। এইটা কিন্তু আমাদের ডুয়ার্সে পাওয়া যাবে না। হ্যাঁ, ডুয়ার্সে জঙ্গলে পড়ে যাওয়া যায়, গাড়ি রাইড করা যায়, বিভিন্ন পাহাড় দেখা যায় সুন্দর। এখানে যে শুধু নদী আর জঙ্গলের একটা ম্যানগ্রোভ অরণ্যের এই যে একটা ওয়াইড ব্যাপারটা, এই ওয়াইড ব্যাপারটা কিন্তু দেখতে হলে আপনাকে সুন্দরবনে আসতেই হবে। সো
তো আমরা এখন রবীন্দ্রনাথের কিছু বেকন বাংলো যেটা আছে সেটা প্রবাবলি এখন আমরা দেখবো, আমরা সেটার জন্য নামবো এখন। বলতে বলতে এত ডিস্ট্রাকশন হচ্ছে, কেন ডিস্ট্রাকশন হচ্ছে দেখবেন, এই দেখুন আর নৌকা এত সুন্দর যাচ্ছে না, জাস্ট এই ভিউজগুলো। তো এখান থেকে আমরা দেখে তারপরে মোস্ট প্রবাবলি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হবো। আজকে বোধহয় এই জায়গাটুকু জাস্ট ফার্স্ট আমাদের কোনো স্পট ভিউ হবে, মানে আমরা ভিজিট করব। তো চলো দেখাচ্ছি, একসাথে চলা যাওয়া যাক। তো আমরা নেমে গেছি এখান থেকে একটা লোকালিটির মাঝখান দিয়ে বা গ্রামের মাঝখান দিয়ে রবীন্দ্রনাথের বেকন বাংলো, তাই তো? রবীন্দ্রনাথ এখানে এসে থাকতো, অনেক জায়গায় থাকতো, শান্তিনিকেতনেও অনেক জায়গায় দেখেছি, এখানেও দেখলাম একটা জায়গাতে যে থাকবে। তো গ্রামের ভিতর দিয়ে আর কি যেতে হবে, চাই দেখে আসি, চলো। এইখানে এটা নাকি হ্যামিল্টনের বাংলো, রবীন্দ্রনাথের সাথে হ্যামিল্টন এসেছিল, তার জন্য এই বাংলোটা বানানো হয়েছে, কিন্তু আপাতত বন্ধ আছে, কিছু দেখতে পাচ্ছি না। তো আসল যেটা বেকন বাংলো সেটাতে যাচ্ছি, চলো। তোমার ফেভারিট রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে এসছো তুমি, ভাবো। একদম সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে রবিদার একটা ছবি দেওয়া আছে এখানে। আমরা বেকন বাংলোতে এই মুহূর্তে এসছি রবীন্দ্রনাথের, এই দেখুন এটা এরকম একটা ব্যাপার। দেখার কিছু নেই বেসিক্যালি, একটু জাস্ট পুরোটা কাঠের বানানো একটা বাংলো মতো। এদিকে একটা রুম ছিল, এদিকে একটা এসে আছে। আস্তে আস্তে ওই ধর একটা পুকুর রাখা ওইখানে, যেই পুকুরটাতে মোস্ট প্রবাবলি রবীন্দ্রনাথ এসে স্নান করতাম, জানি না। তো বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের এমনি প্রচুর বাংলো, প্রচুর জায়গা যেখানে বানিয়ে রেখেছিল, মাঝে মাঝে এসেও উনি হয়তো রেস্ট করতেন, অবসর সময় কাটাতেন। এখানে এসে সম্ভবত মানে ওই আদলে একটা স্ট্যাচু বানানো আছে, মানে এইসব জায়গায় উনি রেস্ট করতেন বেকন সাহেবের সাথে, তো সেই হিসেবে বানানো। খুব একটা বেসিক্যালি কিছু দেখার নেই, ওই একটা বাংলো, সেটারও এন্ট্রি নেই, বাইরের থেকে দেখা যায়। আর এই টুকটাক স্ট্যাচু, কয়েকটা কী বলবো, পুকুর, বুদ্ধদেবের মূর্তি, একটা ঝর্ণা, আর কিছু ওই পাশে ট্রাইবাল স্ট্যাচু আছে, দ্যাটস ইট। সো আবার আমাদের বোট চলে এসেছে। ঘড়ির কাঁটায় বাজে 2:30, খাবার রেডি আমাদের, খাবার নিয়ে রেডি। এত তাড়াতাড়ি খাবার, খেতেই পাচ্ছে না। বাবা আর মেজু কাকু এদিকে রেডি হয়েছে। আমরা এখন মধ্যাহ্ন ভোজে বসেছি। বাহ, এত টাইমলি রুটিন মেনটেন করে তোমরা ঘরে যদি খেতে তাহলে তো কত ভালো হতো। মেনুতে আমাদের কি কি আছে নিমাই আজকে? ভাত, ডাল, বেগুনি, লাউ সবজি আছে, আর ভেটকি মাছের কারি আছে, আর আছে ভাঙন মাছের ঝাল। বাহ, চাটনি পাঁপড়। চাটনি পাঁপড়, বাহ।
যদি আমি জানি না কতগুলো আমি এর মধ্যে খাই, মানে আমার খুব বাজ বিচার, বাট আশা করি বাকিদের তো ভালো লাগবেই। ওই যে দূরে ছোট ছোট দুটো পোস্টার দেখা যাচ্ছে, এখান থেকে সুন্দরবন টাইগার রিজার্ভ এদের যে কি বলবো সীমানা শুরু এখান থেকেই। এই যে সামনে যে ওয়াইড একটা ব্যাপার, এটা বিদ্যাধরী নদীর সাথে আমাদের এই ভূগোল নদীটা জয়েন করছে এই জায়গাটায়। আমরা এখন চলে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভের দিকে, অর্থাৎ ডান দিকে হচ্ছে টাইগার রিজার্ভের জঙ্গল, আর আমার লঞ্চের বাঁ দিকে হচ্ছে লোকালিটি যেখানে পাখিরওয়ালা, যেখানে গোসবা যেখানে আমরা নেমেছিলাম বেকন বাংলো সাহেব, ওই আইল্যান্ডের হচ্ছে বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে টাইগার রিজার্ভের জঙ্গল। আর এই নদীটা দিয়ে যাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী। এই যে জাল দেওয়া আছে এই কারণে, কেননা আমাদের এখানকার লোকাল স্থায়ী বাসিন্দা সমস্ত কিছু ভিত্তি করে আমাদের এই সুন্দরবন টাইগার রিজার্ভের উপরে। সবচেয়ে ডিফিকাল্ট এবং ডেঞ্জার জীবিকার মধ্যে পড়ে মধু সংগ্রহ করা। যারা মধু সংগ্রহ করে তাদের পায়ের তলায় দেখলে মনে হয় যেন কেউ ভোজালি দিয়ে মানে মেরেছে। আর মধু কাটতে যাওয়া মানে বাঘকে খুঁজতে যাওয়া। এখানে 3-4টে বিপজ্জনক উপেক্ষা করে তারা কিন্তু মধু সংগ্রহ করে আনে। যেহেতু যে মশালটা যখন জ্বালায়, মৌমাছি যে চাকটা কিন্তু মশাল ধরে গেলে কিন্তু চাকটা কিন্তু ভেঙে চলে আসবে, অর্থাৎ চাকটা পুড়ে যাবে। আর চাকটা পুড়ে যাওয়া মানে মধু সেখানে থাকবে না। তো সুতরাং সেই জায়গাটা মশালটা কি করে ধোঁয়ায় পরিবর্তন করা হয়। মশালটা যদি নিভে যায় তাহলে মৌমাছিগুলো চলে যাবে। আর এই কারণে যেটা আপনি আগে বলছিলেন যে কেন জামা কাপড় পরে না, কেননা এখান থেকে জঙ্গলে বিষাক্ত সাপ আছে, আর বিশেষ করে যে শ্বাসমূলগুলো। তো যখন এই কারণে জামা প্যান্ট কিছু পরে যায় না, মশালে যখন লিভে যায় তখন মৌমাছিগুলো তাদের ছেঁকে ধরে। বাঘ কিন্তু ম্যাক্সিমাম সময় মানে পার হয়ে যায়। গত 2 দিন আগে কিন্তু বাঘ পার হয়ে গেছে, সেটা আমাদের দয়াপুরের খালের ওপারে। এই যে রাস পূর্ণিমায় যে গেল, পূর্ণিমার যে সময় বাঘ পার হয়ে গেছে গ্রামের দিকে। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আমাদেরকে দাও দেখি ফলটা কোথায়, দাও একটা ফল আর কি, ফল মানে হচ্ছে এই পেয়ারাটা দিয়েছে। তো আপাতত অসাধারণ একটা সিন দেখাচ্ছি, সূর্যটা জাস্ট ডুবে এরকম ব্যাপার। তো এটা জাস্ট ক্যামেরাটা যদি এরকম করে ঘুরিয়ে দিই তাহলে এই সিনটা দেখতে পারবো। ফল টল খাওয়ার পরে আমাদের চলে এসছে লেমন টি। ওই লেমন টি দেখে লেমন টিটা ভালো আছে, একটু মিষ্টি বেশি, নুনটা একটু কম, বাট নো ডাউট ভালো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আমরা এখনও কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি। এবার আমরা অলমোস্ট পাখিরালয়, যেখানে আমাদের আজকে থাকার জায়গা ব্যবস্থা, সেখানে অলমোস্ট পৌঁছে গেছি। আর কিছুক্ষণ সূর্যটা ডুবুডুবু করছে, মনে হচ্ছে সকাল শেষ হয়ে সন্ধ্যা শেষ হয়ে বা রাতের দিকে। তো হোপফুলি নেক্সট ভিডিওটা হোটেলের রুমের ভিডিও হবে। সো টিল দেন সঙ্গে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নাও। টাটা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই হচ্ছে জেটি ঘাট, এখান থেকে সবাই এখানে নামবো। এখানে আমাদের হোটেল আছে। অ্যান্ড আজকের মতো জার্নি, আমাদের বোট জার্নি আজকের মতো এখানেই শেষ। আবার কালকে সকালবেলা হবে। তো এখন আমরা হোটেলে চেক ইন করবো, জানি না কেমন হোটেলটা হবে। তো আজকের মতো এখন তো এটা হচ্ছে পাখিরালয় মার্কেট। এখানে বিভিন্ন দোকান ফোকানও আছে, কারো যদি কিছু পছন্দের জিনিস হয় সেটাও কিনে নিতে পারে। তো ঘুমটা দিলি ভাই? ঘুম হয়নি? পুরো তো ঘুমাচ্ছিলি। হ্যাঁ, কেমন যে হোটেলটা হবে এটা নিয়ে চিন্তিত কি তুই? একটু না অনেকটা নাকি? না স্পেশালি বাথরুম, ওরও বাথরুম নিয়ে ফ্যাসিনেশন আছে, ঠিক আছে, ও ভীষণ চিন্তিত। সো আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমাদের যেটা আজকে থাকার জায়গা করেছে সুন্দরী রিসর্ট। সুন্দরী বলে জায়গাটা, সুন্দরী গড়ান গাছের নামে সব করা। তো একবার এই যে দেখাচ্ছি বাইরের থেকে, দেখুন এই যে এটাতে আমরা থাকবো আজকে।
pretty good. Let's go to the room tour. সো আমাদের ডিনার টাইম হয়ে গেছে, আমাদের ডিনারের জন্য নিচে যেতে হবে, যেখানে রেস্টুরেন্ট আছে ওখানে আজকে কি খাওয়া হচ্ছে দেখা যাক। এইটা হচ্ছে আমাদের ডিনার প্লেস, যেটা খুশি। এখানে অনেকগুলো পাতা আছে। তো এই রিসোর্টটা মনে হচ্ছে নতুনই হয়েছে, যার জন্য এখনো ফুললি রিনোভেট হয়নি। আমি কি বলবো, খেতে ডিনার এখন হবে আমাদের। শরীর খুব টায়ার্ড, কিন্তু এই টায়ার্ডনেসের মধ্যে রাতে কি খাবে তুমি বলো তো? হ্যাঁ। মাটন হবে, মাটন। সকালে আবার উঠতে হচ্ছে। এত কষ্ট সহ্য হচ্ছে না শরীরে। আলু পটলের তরকারি, ডাল, স্যালাড, মাটন, এই হচ্ছে আজকে ডিনার। এখানে একটা বিশেষত্ব, শাল পাতার থালাতে কিন্তু আমাদের খাবার দিয়েছে, শাল পাতা। ভেরি নাইস। তো খেয়ে নিয়ে আবার যাচ্ছি। তো হোপফুলি আর ভিডিও দেখাচ্ছি না, এখানেই জাস্ট খাবারটা কমপ্লিট করে আজকের মতো এখানে গুড নাইট। কালকে সকালে আবার দেখা হবে। চলো টাটা।